ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। বৃষ্টি মানেই আকাশ থেকে ঝরে পড়া জল নয়, বৃষ্টি মানে প্রকৃতির এক নির্মল আশীর্বাদ। বৃষ্টির প্রতিটি ফোঁটা ধুলো মুছে প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু কিছু মুহূর্ত আমাদের প্রতিনিয়তই মনে করিয়ে দেয়, সুখ খুঁজে পেতে আসলেই বেশি কিছু লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। ভিডিও শুরুতেই আমার অফিস রুম থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি, প্রকৃতি উপভোগ করব আর এক কাপ চা খাবো। ঘুম থেকে উঠেই এক কাপ লাল চা খেয়ে ঠিক পোষাবে না, সেজন্য বাগানে চলে আসলাম। কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছিলাম, পুদিনা পাতার চা খাবো। পুদিনা পাতার চা কিন্তু খুবই স্বাস্থ্যকর, খেতেও অনেক মজা। আর যদি থাকে নিজের হাতের লাগানো গাছের পুদিনা পাতা, তাহলে তো আর কোনো কথাই নেই। পুদিনা পাতাগুলোর এত ঘ্রাণ যে হাত দিয়ে যখন ছিঁড়ছিলাম হাতের মধ্যেও ঘ্রাণ লেগে আছে। আমার মতো যারা গৃহিণী আপুরা আছেন, খুব ভোরে ঘুম থেকে উঠবেন, উঠে নিজের জন্য এক কাপ চা বানিয়ে কিছুটা প্রকৃতি উপভোগ করতে করতে চাটা খাবেন, দেখবেন এর চেয়ে শান্তি হয়তো পৃথিবীতে আর কিছুই নেই, তাই মনে হবে। যেহেতু সারাটা দিন আমাদের সংসারের পেছনে দিতে হয়, বাচ্চা কাচ্চাকে সামলাতে হয়, সংসার সামলাতে হয়, তাই সকালের এইটুকু সময়টা নিজের জন্য। চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে সারাটা দিন ঠিক কি করব, কোন কাজটা আগে শুরু করব। ভাবতে ভাবতেই চা শেষ হয়ে গেল, ভাবনার আর শেষ হলো না। তারপরে পেয়ে গেলাম এতগুলো পার্পেল কালারের শাপলা। খুবই ভালো লাগছিল শাপলাগুলো দেখে। এত সুন্দর শাপলা আমি আগে আর কখনো দেখিনি। পার্পেল কালারেরও শাপলা হয় সেটা আমি আগে জানতাম না, শাপলাগুলো হাতে পেয়ে তারপর জানতে পেরেছি। এরপরে হাতে পেয়ে গেলাম একটা পার্সেল, কিছুদিন আগেই অর্ডার করেছিলাম আর আজকের দিনটাতেই আসলো। তো সকালটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে, সারাটা দিন সেজন্য আজকে সুন্দরই যাবে। 6টা টেবিল ম্যাট অর্ডার করেছিলাম আর টেবিল ম্যাটগুলো হচ্ছে কলাপাতার মতো। মনে হচ্ছে না গাছ থেকে যেন কলাপাতা ছিঁড়ে এনেছি, এমনই মনে হচ্ছিল। এই ম্যাটগুলো হচ্ছে পিভিসি ম্যাটেরিয়ালের তৈরি, হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফ। ম্যাটগুলোর এত সুন্দর বর্ণনা শুনে আবার কেউ ভেবে বসিয়েন না এটা আমার প্রমোশনাল ভিডিও। আমি কিন্তু আমার জামাইয়ের পকেট মেরে এই ম্যাটগুলো কিনেছি। আমার কাছে ম্যাটগুলো অনেক ভালো লেগেছে, এই জন্যই বারবার একটু ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে কিভাবে সম্ভব একদম কলাপাতার মতো সেম টু সেম এরকম শেপ আনা, দেখতেও সেম মনে হচ্ছে কলাপাতা, মনে হচ্ছে গাছ থেকে যেন কলাপাতা ছিঁড়ে এনে টেবিলে রেখে দিয়েছি। আরও ভালো লাগছিল এটা ভেবে যে আমার উইশ লিস্টে রাখা আরও একটা জিনিস আমি কিনতে পারলাম। সেটা জামাইয়ের পকেট মেরে হোক আর যেভাবেই হোক, সেটা বড় কথা নয়, কিনেছি যে এটাই অনেক কিছু। দামটাও এত কম ছিল যে একদম হাতের নাগালেই ছিল, এই জন্যই কিন্তু কিনে নিয়েছি। কয়েকদিন আগেও কিন্তু আমি ডাইনিং টেবিলের একটা ক্লথ কিনেছিলাম আর সেটাই বিছানো আছে। তো ওটার উপরেই এখন আমি কলাপাতার যে ম্যাটগুলো সেগুলো বিছিয়ে দিলাম। তারপরে পার্পেল কালারের শাপলাগুলোকেও নিয়ে আসলাম। শাপলাগুলোকে ধরছিলাম আর বারবারই অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর কিভাবে হয়। আমি চেয়েছিলাম আমার টেবিলটাকে বাঙালিয়ানা আর প্রকৃতির ছোঁয়া এরকম একটা লুক দেওয়ার জন্য। তো অবশেষে আজকের দিনটি আমি পেয়ে গেলাম। শাপলাগুলোকে কাটতে গিয়েও হাত যেন চলছিল না, এত সুন্দর জিনিস কিভাবে কাটবো। তারপরও সুন্দরের জন্য
পানিতে রাখবো, সেজন্যই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ছোট বোলে পানি নিয়ে নিয়েছি আর এইখানে শাপলাগুলোকে রেখে দিচ্ছি। বেশ কয়েক বছর আগে আমি নিজের হাতে শাপলা তুলে এনে আমার ডাইনিং টেবিলে এভাবে সাজিয়েছিলাম। তখনও আমার ভিডিওটা অনেক আপুরাই পছন্দ করেছিলেন। এখন আবার বেশ কয়েক বছর পরেও আবার ঠিক ওইভাবেই টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। প্রকৃতির ছোঁয়া পুরোটাই আমার ডাইনিং টেবিলে এসে পড়েছে। চারদিকে সবুজ আর মাঝখানে পার্পেল কালারের শাপলা, অসাধারণ লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আপনারা হাসছেন নাকি? কেউ হাসবেন না কিন্তু, আমি অনেক সাহস করে একটা লাইন গেয়ে দিলাম। আমার এত ভালো লাগছিল আমার টেবিলটা দেখে যে শুধু কথায় আপনাদেরকে বোঝাতে পারছিলাম না, তাই একটা লাইন আধা ভাঙ্গা করে আর কি গেয়ে নিলাম। অনেক তো হলো সাজানো গোছানো, এবার সংসারের কাজে ফিরে যাই। কাজগুলো তো করতে হবে। তো আনহার বাবা কিছু সবজি নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলোই ফ্রিজে রাখবো। তো তার আগে আমি একটু লবণ পানিতে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে তারপরে শুকাতে দিব, তারপরে ফ্রিজে রাখবো। নর্মালি কিন্তু এত কিছু করি না, বাজার থেকে আনার পরে সরাসরি ফ্রিজে রেখে দেই। তো হাতে যেহেতু সময় ছিল, যখন সময় থাকে তখন একটু এভাবে করে রাখি। বাসায় ছোট বাচ্চা থাকার পরেও অনেক কিছুই মেনে চলতে পারি না, চাইলেও পারি না। একা হাতে আসলে সবটা হয়ে ওঠে না, সেজন্যই অনেক কিছু স্কিপ করে যাই। তবে যখন সুযোগ পাই তখন কিন্তু আর বসে থাকি না, কাজগুলো সেরে নেই। সকালেই না দেখলেন বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু আবার রোদ উঠে পড়েছে। এটাই হচ্ছে সিলেটের ওয়েদার। মেয়েদের মনের মতো আর কি, বোঝা যায় না কখন মনে কি চলছে। সবজিগুলোকে কয়েক মিনিটের জন্য ভিজানো রেখে তারপরে আসলাম গাছটাকে একটু যত্ন করে নিতে। গাছটাকে একটু পানি খাইয়ে দিব আর একটু গোসল করিয়ে দিব। অনেকেই এই গাছটা সম্পর্কে জানতে চান। এটা হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট। তো এটা কিন্তু যেখানে রাখবেন সেখানেই হবে। এই গাছটা কিন্তু একেবারেই রোদ সহ্য করতে পারে না, অল্প আলোতে রাখলেই ভালো থাকে। আমার সিঁড়ির মধ্যেও আমি একটা ইঞ্চি প্ল্যান্ট রেখেছি, আপনারা দেখেছেন। সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু দরকারি। সবজিগুলো যে আনলো পলিথিনে করে, সেই পলিথিনগুলো আমি সুন্দর করে রেখে দিলাম, কারণ এগুলো অনেক কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে এগুলোতেই ময়লা ফেলানো হয়। তারপরে এখন সবজিগুলোকে আমি একটু শুকাতে দিব, আর পানিটা ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দিব। এতক্ষণে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে অন্যান্য দিনের থেকে। জি, আমি আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, সেটা ভিডিওই বলেন আর ভিডিওর ভয়েসই বলেন। তো আপনাদের কাছে এরকম ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে কিন্তু আমি পুরোটা ভিডিওই আপনাদেরকে সবুজ সব কিছু দেখিয়েছি। এবার বিদায় নেওয়ার পালা। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।